গতকাল সারা দেশে একটি হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে যে কি নির্মমভাবে 15 সেকেন্ডে 13 বার হাতুড়ির আঘাত দিয়ে মেরে ফেলা হলো তার সহকর্মীকে। একজন ব্যক্তিকে কতটা নির্মমভাবে হত্যা করা যায়, যেই সিসিটিভি ফুটেজ কিন্তু লাখো কোটি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে, রক্তক্ষরণ করেছে। ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের অন্যতম প্রাণকেন্দ্র শহরের দত্তবাড়ি শতাব্দী ফিলিং স্টেশনে। সেই ফিলিং স্টেশনটিতে রাত আনুমানিক 2:30টার দিকে ইকবাল হাসান নামে সেই পাম্পের ক্যাশিয়ারকে কিন্তু নির্মমভাবে হত্যা করেছে তারই সহকর্মী রাকিবুল ইসলাম রতন। কারণ হিসেবে যেটি রতন স্বীকারোক্তি দিয়েছেন, যে কারণটি আমাদের কাছে মনে হয়েছে যে ব্যক্তিগত ক্ষোভ এবং শুধুমাত্র তার ভিতরের যে একটি প্রতিশোধের স্পৃহা, সেই প্রতিশোধের স্পৃহা থেকে কিন্তু তিনি নির্মমভাবে কেড়ে নিয়েছেন একজন ব্যক্তির প্রাণ। তিনি যেটি জানিয়েছেন যে সেই পাম্পে মাঝে মাঝেই তেল চুরির ঘটনা ঘটত, তেল বিক্রি নিয়ে নানা অনিয়ম হতো। সেই অনিয়মের সাথে জড়িত ছিল যিনি মারা গিয়েছেন তিনি ইকবাল হাসান, কিন্তু সেই ইকবালই উল্টো আসলে এই রতনকে সেই অনিয়মের কাণ্ডারি বলে তাকে বারংবার মালিকের কাছ থেকে অপদস্থ করে এবং এর একটি পর্যায়ে আসলে ইকবালের দ্বারা তিনি চড়থাপ্পড়ের শিকার হন এবং রতন আসলে সেই ক্ষোভ এবং ভিতরে সেই প্রতিশোধের স্পৃহা থেকেই রাত 2:30টার দিকে কিন্তু একাই, সিসিটিভি ফুটেজে যেটি স্পষ্ট দেখা গেছে, 2:30টার দিকে একাই প্রথমে হাতুড় দিয়ে 15 সেকেন্ডে 13 বার নির্মমভাবে আঘাত করে এবং এরপরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য রেঞ্জ এবং চাকু দ্বারা তাকে আবারও হত্যা করে। আসলে যেই সিসিটিভি ফুটেজটি ভাইরাল হলে সারা দেশে আলোড়ন পড়ে যায় এবং সারা দেশে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়, কিন্তু 12 ঘন্টার মধ্যেই সেই রতনকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বগুড়ার জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। আভিযানিক দল তারা কিন্তু গাজীপুরের কালিয়াকোট থেকে এই রতনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সেই পাম্প থেকে নিয়ে যাওয়া 36,500 টাকা এবং যিনি মারা গেছেন নিহত ইকবাল, তার ফোনটিও কিন্তু জব্দ করা হয়েছে। আসলে সারা বগুড়ায় যখন এই হত্যাকাণ্ডটি নিয়ে যখন আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল, তখন আসলে সকাল থেকেই কিন্তু ইকবাল এবং রতন রাতে দুইজন একসাথে থাকলেও সকালবেলা কিন্তু রতন কিন্তু সেখানে ছিল না। সেখান থেকেই পুলিশ এবং যারা গণমাধ্যম কর্মীরা ছিল তারা কিন্তু একটি ধারণা করেছিল যে কোনোভাবে যদি রতনকে খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই ইকবাল হত্যাকাণ্ডের একটি কুল কিনারা পাওয়া যাবে। এর পরপরই কিন্তু সেই কাঙ্ক্ষিত সিসিটিভি ফুটেজটি হাতে পায় ডিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার পরপরই কিন্তু রতন, যার বয়স 25, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমরা একটু সরাসরি কথা বলবো এই গ্রেপ্তারি অভিযানের যিনি নেতৃত্বে ছিল ডিবির ইনচার্জ ইকবাল বাহারের সাথে। জনাব ইকবাল, এই হত্যাকাণ্ডটির যে সিসিটিভি ফুটেজ সারা দেশের মানুষকে কিন্তু আবেগাপ্লুত করেছিল, এই হত্যাকাণ্ডটির আপনারা কিভাবে বুঝলেন যে রতনই তাকে হত্যা করেছে, কিভাবে তাকে ধরলেন, এখন বর্তমানে আপনারা কি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন করছেন? ধন্যবাদ। আপনার ইতিমধ্যে অবগত আছেন যে গত 6 তারিখ দিবাগত রাত্রে আমাদের বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় আমাদের শতাব্দী ফিলিং স্টেশনে একটি মর্মান্তিক একটি হত্যাকাণ্ড ঘটে। উক্ত হত্যাকাণ্ডে উক্ত ফিলিং স্টেশনের সেলসম্যান ঘাতক রতন, সে ঘুমন্ত অবস্থায় রাত প্রায় 2:30টার দিকে উক্ত ফিলিং স্টেশনের ক্যাশিয়ার তাকে প্রথমে হাতুড়ি দিয়ে নির্মমভাবে আঘাত করে, পরবর্তীতে চাকু এবং সেলাইরান দ্বারা আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করে উক্ত ফিলিং স্টেশনে থাকা নগদ টাকা এবং ভিকটিমের মোবাইল ফোন ওখান থেকে লুণ্ঠন করে চুরি করে সে পালিয়ে যায়। গতকাল সকালে যখন বিষয়টা প্রথমে আমরা অবগত হই, তখন আমরা বিষয় নিয়ে কাজ শুরু করি এবং আমরা ঘাতক রতনকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। পরবর্তীতে গতকাল রাত অনুমান 8:30টার দিকে আমরা গাজীপুর জেলার কালিয়াকোট থানাধীন মৌচাক এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিকভাবে এটা আমরা জানতে পারছি তার কাছ থেকে যে উক্ত ফিলিং স্টেশনে কিছু অনিয়ম হতো। আমাদের ভিকটিম ইকবাল হাসান, সে উক্ত অনিয়মের সাথে জড়িত ছিল এবং ফিলিং স্টেশনের ক্যাশ থেকে সে টাকা সরিয়ে নিত। এই অনিয়মের বিষয়গুলো রতন উক্ত ফিলিং স্টেশনের যে মালিক পক্ষ তাকে জানায়। জানানোর কারণে ভিকটিম ইকবাল হাসান
রতনের উপরে প্রচণ্ড ক্ষুব্ধ ছিল এবং ওই দিন সন্ধ্যার পরে তাকে আঘাত করে, তাকে লাথি মারে, চর থাপ্পড় মারে। তাকে ঘাতক রতনকে ভিকটিম ইকবাল মারার কারণে সে ইকবালের উপরে একটা রাগ পোষণ করে রাখে এবং ওই দিন রাত্রে সে ঘুমিয়ে যখন ইকবাল ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় রতন ওই সুযোগে ইকবালকে প্রথমে হাতুড়ি দিয়ে একাধিকবার তার মাথায় আঘাত করে ঘুমন্ত অবস্থায়, পরবর্তীতে তার কাছে থাকা চাকু এবং শিলাইরান তারা আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। জনাব ইকবাল, আমার একটি বিষয় জানার, আসলে এই ধরনের হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডগুলো সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে, একজন মানুষ একাই সাবলীলভাবে সে হাতুড় দিয়ে একজন মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, এই যে অপরাধ প্রবণতা, আসলে এই জায়গা থেকে আমরা কিভাবে বের হতে পারি বা এর কারণ হিসেবে আপনাদের কি মনে হয়? মানুষ একজনের প্রাণ কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে কেন? আসলে আমাদের কোন কোন জায়গায় সংশোধনের প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে সামাজিকভাবে আমাদের ব্যাপক জনসচেতনতার প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজে এই ধরনের অপরাধ নির্মূলের জন্য অবশ্যই আমাদের সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। মানুষকে অপরাধ থেকে সরে আসতে হবে, তবেই এটা সম্ভব। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সমাজের সমস্ত অপরাধ নির্মূল করা সম্ভব নয়। একটা অপরাধ সংঘটিত হয়ে যাওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনী সেই মোটিভটা উদ্ধার করে এবং তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। কিন্তু এই ধরনের অপরাধ সমাজ থেকে দূর করতে হলে অবশ্যই ব্যাপক জনসচেতনতা প্রয়োজন, সামাজিক সচেতনতা এবং মানুষের মধ্যে মূল্যভাব, ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা এবং এই ধরনের একটা সামাজিক একটা প্রচুর একটা মনোভাব সৃষ্টি করার প্রয়োজন বলে আমি মনে করি। জনাব ইকবাল, এই হত্যাকাণ্ডে যে আলামতগুলো ব্যবহার হয়েছে, যা দিয়ে হত্যা করা হয়েছে, সেগুলো আপনারা উদ্ধার করেছেন কিনা এবং তার রিমান্ড আবেদন করবেন কিনা? হ্যাঁ, আমরা হত্যাকাণ্ডের সময় তার ব্যবহৃত চাকু, রক্তমাখা চাকু প্লাস শিলাইরান যেটা দিয়ে সে ভিকটিম ইকবালকে আঘাত করেছিল, ওইগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আমরা জব্দ করেছি। প্লাস ঘাতক রতন যখন উক্ত পেট্রোল পাম্পের টাকা এবং ভিকটিমের মোবাইল নিয়ে পালিয়েছিল, ওইগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের মামলা তদন্ত এখনো অব্যাহত আছে। আর অবশ্যই আমরা তাকে রিমান্ডের আবেদন করব, আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ রিমান্ডের আবেদন করব এবং আমাদের যে হাতুড়টা এখন উদ্ধার হয় না, ওটা উদ্ধারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। ধন্যবাদ আপনাকে। আসলে কথায় আছে যে পুলিশ চাইলে পারে না এমন কোনো কাজ নেই, তেমনই কিন্তু একটি বিষয় এই যে শহরের দত্তবাড়ি, শহরের অন্যতম একটি প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রে যখন অফিস কক্ষে, ফিলিং স্টেশনের অফিস কক্ষে ঢুকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে, তখন কিন্তু আসলে কারোরই প্রথমে মাথায় আসেনি যে যিনি মারা গেছে ইকবাল, তারই সহকর্মী, দীর্ঘদিনের সহকর্মী, যারা একসাথে একই প্রতিষ্ঠানে কাজ করেছে, তিনি নির্মমভাবে এই হত্যাকাণ্ডের পিছনে থাকতে পারেন। আসলে পুলিশ কিন্তু তদন্ত করে মাত্র 12 ঘন্টার মধ্য থেকে তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে গাজীপুরের কালিয়াকোট থেকে 25 বছর বয়সী এই যুবককে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। শহরের আনাচে কানাচে এইরকম আসলে নানাভাবেই দিন দিন যেভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে সচেতন মহলের সকলেই বারবার যেটি বলার চেষ্টা করছে, যে কোনো ধরনের রাগ, ক্ষোভ কিংবা প্রতিশোধ নিতে গিয়ে কখনোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। আসলে যখনই মানুষ আইন হাতে নিজের হাতে তুলে নিয়েছে, তখনই কিন্তু এই ধরনের নির্মম হত্যাকাণ্ড কিংবা অপরাধের ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আজকে একদিকে যেরকম প্রাণ গেল একজন কর্মচারী ইকবাল হাসানের, একই সাথে তাকে হত্যার দায়ে কিন্তু কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন, সেই 25 বছর বয়সী রতনের বিরুদ্ধেও আসলে সাময়িক রাগ কিংবা ক্ষোভে সে তার সহকর্মীকে যে নির্মমভাবে হত্যা করেছে, যে সিসিটিভি ফুটেজ কিন্তু সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছে, সেই রতনও কিন্তু অনুতপ্ত বর্তমানে, যে আসলে সে তার ভিতরের সেই ক্ষোভ এবং রাগ থেকেই এই দুঃসাহসিক কাজ কিন্তু সে করে বসেছে, যার ফল কিন্তু এখন তাকে ভোগ করতে হবে। বিচারে হয়তো তার মৃত্যুদণ্ডও হতে পারে অথবা যাবজ্জীবন সাজাও হতে পারে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী বারবার যেটি আহ্বান জানাচ্ছে, সাধারণ মানুষকে তাদের নিজেদের জায়গা থেকে পারিবারিক এবং সামাজিক সচেতনতা কিন্তু বাড়াতে হবে। একই সাথে কখনোই আইন হাতে না তোলার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বারবার আহ্বান জানাচ্ছে। শহরের দত্তবাড়ির যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, ইকবাল হত্যাকাণ্ডের যেহেতু মূল অভিযুক্ত এবং একমাত্র অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, একই সাথে উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত সকল আলামত,
এই নিয়ে আসলে এই মামলার যে মূল রহস্য তা কিন্তু ইতিমধ্যেই উদ্ঘাটন হয়েছে। বগুড়া জেলা গোয়েন্দা শাখা থেকে ফিলিং স্টেশন কর্মচারী ইকবাল হাসান হত্যাকাণ্ড নিয়ে মূল অভিযুক্ত গ্রেপ্তার সংক্রান্ত আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম আমি বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়।